দাঁড়ে দাঁড়িয়ে ইতিহাস যখন রক্তাক্ত, তখন কিভাবে তার জন্য সাজানো হয় ফুলের মালা? যখন রাজপথে কবিরা ছিলেন গুলির নিশানা, চোখের জলে তারা লিখেছেন প্রতিরোধের গান, তখন সেই সময়ের দলদাস কবিরাও কিভাবে স্থান পান রাষ্ট্রীয় স্বীকৃতির পাতায়? এই প্রশ্ন এখন ঝড় তুলছে কবিতার জগতে, শব্দের অন্তরে, বিবেকের রক্তস্রোতে। বাংলা একাডেমি আমাদের ভাষার কেন্দ্রবিন্দু। সাহিত্যের জাতীয় নাভিমূলে যারা বসেন, তাদের কাছ থেকে আমরা আশাও করি সর্বোচ্চ সততা ও দায়বদ্ধতা। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের কবিতা নামে প্রকাশিত সাম্প্রতিক সংকলনটি যেন এক নির্মম ব্যঙ্গ। বইয়ের মলাটে লেখা হয়েছে প্রতিবাদের কবিতা, কিন্তু ভেতরের অনেক কবি ছিলেন প্রতিবাদ থেকে দূরে, এমনকি কেউ কেউ ছিলেন স্বৈরাচারের দোসর। তারা যখন যুবক ছাত্রদের উপর গুলি চলছিল, তখন নিশ্চুপ ছিলেন। কেউ কেউ আবার পরোক্ষে সেই রক্তের বৈধতা দিচ্ছিলেন। অথচ আজ তাদের কবিতা জায়গা পায় এই সংকলনে। এই কি তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নির্বাচনী বিবেক? এই কি বাংলা একাডেমির সাহস? জুলাই মাস 2024, আমরা ভুলিনি। আন্দোলন চলাকালীন হাজার হাজার তরুণ কবি লিখেছেন রাস্তায় বসে, হাসপাতালের মেঝেতে, রক্তমাখা সড়কে দাঁড়িয়ে। তাদের কারো কারো আজও ক্ষত শুকায়নি, কেউ কারাগারে বন্দী হয়েছেন, কারো কবিতা এখনও পোস্টার হয়ে ঝুলে আছে রাস্তার মোড়ে। কিন্তু বাংলা একাডেমির সংকলনে তাদের কবিতা নেই, বরং স্থান পেয়েছে এমন সব মুখ যারা আন্দোলনের সময় ছিলেন চুপ, যারা ঘরবন্দি হয়ে আস্ফালনবিহীন শান্তি কামনা করেছিলেন, যারা ফেসবুকে পোস্ট না দিয়ে রাষ্ট্রীয় শিবিরে নিজেদের নাম লেখাতে ব্যস্ত ছিলেন। এই বাছাই কি সচেতনভাবে করা হয়েছে, নাকি তোষমজ সন্তুষ্টির পুরনো প্রবণতা আবার ফিরে এসেছে বাংলা একাডেমির পাণ্ডুলিপিতে? ফেসবুক থেকে পত্রিকা যত্রতত্র ছড়িয়ে পড়ছে কবিদের প্রতিবাদ। কবি পলিয়ার ওয়াহিদ যখন বলেন, জুলাইয়ে সরব ছিল এমন কবিরা তো হাতে গোনা, বাকিদের নাম কে দিল, এই সংকলনের ঘোরতর বিরোধিতা হওয়া উচিত, তখন সেটা শুধুই ব্যক্তিগত প্রতিক্রিয়া নয়, তা একটা সময়ের প্রতিনিধিত্ব। ক্ষোভ আর বেদনা নিয়ে কবি ABM সোহেল রশিদ বলেন, লাল জুলাইয়ে যারা লিখেছেন তা কারো কারো বিচারে কবিতা না হলেও এই কবিতাগুলোই প্রেরণা জুগিয়েছে, কারণ এগুলো সাহসীদের ভাবনা, বলিদানের আলো, বিজয়ের দিক নির্দেশনা। এখানে ছিল সময়ের সাহসী উচ্চারণ। আর যারা পরবর্তী সময় টিভি দেখে দেখে অনুকূল বাতাসে লিখেছেন, তাদের কবিতা যেমনই হোক, সুবিধা অর্জনের কবিতা। কবি সানাউল্লাহ সাগরের প্রশ্ন আরও তীব্র, স্বৈরাচারের দোসরদের কবিতা এই সংকলনে? বাংলা একাডেমি তাহলে কার প্রতিনিধিত্ব করছে? কবিকণ্ঠে যখন ক্রোধ ফেটে পড়ে, তখন তা আর শুধু সাহিত্য থাকে না, তা হয়ে ওঠে ইতিহাসের কণ্ঠ। বাংলা একাডেমি একটি প্রতিষ্ঠান, কিন্তু তার ভিত্তি রচিত হয়েছিল ভাষা শহীদদের রক্তে। সেই প্রতিষ্ঠানে যদি আবারও স্বজনপ্রীতি, আদর্শহীনতা, স্বৈরতন্ত্রের ছায়া প্রবেশ করে, তবে তা শুধু একজন সম্পাদক বা কর্মকর্তার ব্যর্থতা নয়, তা সমগ্র সাহিত্য ভুবনের আত্মবিরোধ। সাহিত্য কখনোই ক্ষমতার দালালি করতে পারে না। কবিতা যেই মুহূর্তে রাষ্ট্রের মুখপত্র হয়ে ওঠে, সেদিন থেকেই তার কবিতা থাকে না, তা হয়ে ওঠে প্রচারপত্র, নিছক অনুজ্জতের চিত্ররূপ। এই মুহূর্তে বাংলা একাডেমিকে দায়িত্ব নিতে হবে, এই সংকলনকে ফিরিয়ে নিয়ে নতুন করে একটি প্রকৃত প্রতিবাদ ভিত্তিক সংকলন প্রকাশ করতে হবে, যেখানে থাকবে সেই সব অচেনা তরুণ কবিদের লেখা, যারা আন্দোলনে আহত হয়েছেন, যারা নিখোঁজ হয়েছেন, যাদের কলমে ছিল আগুনের ছায়া। সাহিত্যের বিচার সাহিত্যিকরাই করবেন, তবে শর্ত একটাই, তাদের বিবেক যেন দুর্বৃত্তপুষ্ট না হয়। এই বিতর্ক শুধু একটি সংকলনকে ঘিরে নয়, বরং এর গভীরে লুকিয়ে আছে সাহিত্য জগতের নৈতিক সংকট। একটি কবিতা সংকলন ভুল পথে গেলে তা শুধু সাহিত্য ভুল পথে যায় না, সমগ্র জাতির স্মৃতি, ইতিহাস আর বোধও সেখানে বিকৃত হয়।
বাংলা একাডেমি কি সেই বিকৃতির পথেই হাঁটছে? যদি তাই হয় তবে বলতে হয়, আজকের বাংলা কবিতার সংকলন একটি প্রশ্নচিহ্ন নয়, বরং একটি রক্তচিহ্ন।